আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে যত বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে, ততই শেখ হাসিনা দেশে ফিরে আসার নিশ্চয়তা বেড়ে চলেছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া শেখ হাসিনা কি নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরে আসবে নাকি নির্বাচনের পরে বাংলাদেশে ফিরে আসবে? আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়, আর সম্ভব যদি হয়েও থাকে তিনি হয়তোবা বাংলাদেশে ফিরে আসবেন না। নির্বাচন যদি হয়ে যায়, পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম যখন চাঙ্গা করবে, যখন একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা, তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এখন বলতে পারেন আপনারা যে ভারত কি ধরনের সহায়তা করবে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে? শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে শুধু ভারত সহায়তা করবে না, রাশিয়াও সহায়তা করবে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে? না, সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না ভারত এবং রাশিয়া। ওনারা কূটনীতিকভাবে সহায়তা করবে। ভারতের কূটনীতিকভাবে সহায়তা এবং রাশিয়ার কূটনীতিকভাবে সহায়তা সেনাবাহিনীর সহায়তার থেকেও বেশি, কারণ কূটনীতিক খেলা খুব ডেঞ্জারাস খেলা। কথা বুঝেন নাই? পেশি শক্তির খেলা থেকে মাথার খেলা সবচেয়ে বড় কার্যকারিতা হয় রাজনীতির ক্ষেত্রে। সেটাই তারা করবে শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে। শেখ হাসিনা এখন তাহলে কি করবে? শেখ হাসিনা যা করার তিনি তার মাথা দিয়ে করতেছে। সকল কিছু তো আর আমাদের কাছে তিনি বলবে না বা জনগণের কাছেও রিভিল করবে না। রাজনীতিতে কিছু সিক্রেট ব্যাপার থাকে, সেগুলো একান্ত তিনি নিজের মধ্যেই রাখে এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তাদের কাছেও শেয়ার করে না। কারণ দাবা খেলার মধ্যে আপনি কখন কোন চাল দিতে হবে সেটা একটু চিন্তা করে দিতে হয়। কেন দিতে হয়? কারণ তাড়াতাড়ি করে যদি আপনি চালটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার একটা ভুল চালের কারণে পুরো খেলায় নষ্ট হয়ে যেতে পারে, আপনার মন্ত্রীও যাবে গা, রাজা সহ চেক করে যেতে পারে। সেই কারণে শেখ হাসিনা সিকিউরিটির কারণে অনেক ব্যাপার কাউকেই শেয়ার করে না, তার মাথায় আছে কখন কি করতে হবে। তাই আপনারা যেভাবে তাড়াহুড়া করেন যে শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে, আসে না কেন? ভাই, শেখ হাসিনা আমাদের থেকেও একটু আপার লেভেলে চিন্তা ভাবনা করে, কারণ তিনি 16 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যে তাড়াহুড়া করলে যে কোনো কিছু সুফল বয়ে আনা না, তিনি ভালো করে জানেন। তাই কখন বাংলাদেশে ফিরে আসতে হবে, কখন আন্দোলন চাঙ্গা হবে, কখন বাংলাদেশে ফিরে আসা পারফেক্ট হবে ওনার জন্য উনি ভালো করে যান। কারণ ভারত খুললাম ভাবে তো বলেই দিয়েছে শেখ হাসিনা কখন কোথায় যাবেন একান্তই তার সিদ্ধান্ত। তার মানে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে আসতে পারবে। কখন? ওনার জন্য ভালো হবে বাংলাদেশে ফিরে আসা। ভারত 100% বাংলাদেশে ফিরে আসার জন্য সহায়তা করছে এবং যখন যাবে তিনি সিদ্ধান্ত নিবে আমি এখন বাংলাদেশে যাবো, তখনও সহায়তা করবে। কথা বুঝতে পেরেছেন? এই ব্যাপার তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা কখন দেশে ফিরে আসতে পারে। এক্সাক্ট এখনো কোনো তারিখ ঠিক করে হয়নি শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য, এবং শেখ হাসিনাও ঠিক করে রাখে নাই। হয়তোবা পরিস্থিতি অনুকূল হলে তখনই তিনি ঠিক করবে, হয়তোবা আজকে আসবে নাকি কালকে আসবে। আগে পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে, শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ফিরে আসতে হলে আগে কর্মীদেরকে রাজপথে নামতে হবে। আর কর্মীদেরকে রাজপথে নামানোর জন্য শীর্ষ নেতাদের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আর শুধু যোগাযোগ স্থাপন করলে হবে না, কর্মীদেরকে ভরসা দিতে হবে। তোমরা বিপদে পড়লে আমরা তোমার ফ্যামিলিকে দেখবো, তুমি জেলে গেলে তোমাকে জামিন করাবো এবং জেলের মধ্যে তোমাকে দেখাশোনা করবো। তাহলে কর্মীরা আশ্বস্ত হবে, হতাশাগ্রস্ত থেকে বের হয়ে এসে কনফিডেন্স পাবে এবং রাজপথ দখল করার জন্য তারা সাহসের সহিত রাজপথে নামবে। তখন রাজপথ চাঙ্গা হবে, আর তখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার দাপটের সহিত ফিরে আসবে এবং রাজপথ আমাদের দখলে থাকবে। আর তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য একটা অবস্থা তৈরি হবে। আর তখনই শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তারিখ সময় ঘোষণা করে দেশে ফিরে আসতে পারবে। এখন হুটহাট করে তিনি দেশে ফিরে আসলো, লাভ কি ভাই? ওনার জীবনেরও রিস্ক থাকলো, দেশে গৃহযুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়ে গেল। তাই এই ধরনের হুটহাট সিদ্ধান্ত তিনি একটি দলের প্রধান হয়ে নিতে পারেন না। আপনারা যতই তাড়াহুড়া দেখান, আপনারা যতই অধৈর্য হন, আপনারা যতই বলেন দেশে ফিরে আসে না কেন, কখন আসবে, হাল ছাড়ে দেন, কোনো লাভ নেই। যখন সঠিক সময় আসবে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ফিরে আসবে। কিন্তু
তার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কি করতে হবে সেটা আমি আরেকটু আগে বলেছি, এবং শেখ হাসিনাও কি চিন্তা করছে সেটাও বলেছি, এবং শেখ হাসিনা কোন ব্যাপারগুলো এখনো কাউকে শেয়ার করছে না সেটাও আপনাদেরকে আমি বলেছি, কেন শেয়ার করছে না সেটাও বলেছি। আপনারা যদি এখনো এই সকল বিষয় না বুঝেন, এখনো যদি হতাশাগ্রস্ত থাকেন, চিন্তা করেন, আমাদেরকে বলেন, আপনারা বলেন শেখ হাসিনা ফিরে আসবে, কেন আসছে না, আমাদেরকে গালাগালি করেন, তাহলে আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, রাজনীতির এখনো অনেক কিছুই বুঝেন না। আরে ভাই, আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবে না? আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে? আরে ভাই, আমরা সকল কিছু অ্যানালাইজ করে দেখতেছি শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে, কিন্তু কখন ফিরবে বলতে পারতেছি না। সে কারণেই তো আমরা ভিডিওতে এসে সকল কথা বলি। আমরা ক্লিয়ারলি অ্যানালাইজ করে দেখতেছি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকবে এবং আওয়ামী লীগ খুব দাপটের সহিত ফিরবে। আমরা অ্যানালাইজ করে দেখতেছি বাংলাদেশে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সে কারণেই তো বলি আমরা আওয়ামী লীগের ক্ষমতায় আসার কথা। এগুলোকে আমরা ভুল বলছি, আপনাদের মনে হচ্ছে ভুল বলছি, সে কারণে আপনারা আমাদেরকে অনেক সময় গালাগালি করেন। এটা ঠিক না ভাইয়া। আপনার যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হন, আরেকজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে এভাবে কথা বলতে পারেন না। আমরা সত্যটা তুলে ধরি, আমরা বিশ্লেষণ করি, আমরা এই সকল বিষয়ে পড়াশোনা করি। সকল কিছু এক্স্যাক্টলি আমাদের মিলবে না, হয়তোবা এখন অনেক কিছুই না মিলতে পারে, কিন্তু 1-2 মাস 4-5 মাস পরে অনেক কিছু মিলে যাবে, তখন বুঝবেন যে কথা তো ঠিক বলেছিল। এখন আপনারা মনে করেন আজকে একটা কথা বলছি 1 সপ্তাহের মধ্যে মিলে নাই, তাহলে ওনার কথা তো মিলতেছে না। আরে ভাই, আমরা তো ভাই নবী না, আমরা তো ঋষি না, আমাদের প্রত্যেক কথা মিলতে হবে। আর প্রত্যেক কথা হয়তোবা 5 মাস 1 মাস 2 মাস পরে হইলেও মিলতে পারে। আমরা তো অ্যানালাইজ করে আগে থেকে এগুলা ধারণা দিয়ে থাকি। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা তো 100% অ্যাকুরেট সবকিছু বুঝবো না, আর বুঝলেও সবকিছু মিলবে না। এটাই তো রাজনীতির সৌন্দর্য। কথা বুঝেন না? আপনি যদি অপরপক্ষের সকল প্ল্যান বুঝে যান, তাহলে তো আপনাকে হারানো সম্ভবই না, তাই না? আমরা অ্যানালাইজার যারা আছি, তারা যদি রাজনীতির সকল কিছুই বুঝে যায়, তাহলে তো আর কোনো কিছুই আর বাকি রইল না। আমরাই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব পরবর্তী সময়ে মাথা খাটিয়ে, যে পরবর্তীতে এটা হবে ওইটা হবে, আমরা টেকনিক্যাল খাটিয়ে। কথা বুঝেন না? অ্যানালাইজ যারা করে তারা কিছু বিষয় ধারণার বা পড়াশোনা করে, হতে পারে সম্ভাব্যভাবে আলোচনা করে, তার মধ্যে হয়তো 70% মিলে যায়, 30% মিলে না, অনেক সময় অনেকে 90%ও মিলে যায়। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে রিয়েলিটি। তাই কাউকে গালিগালাজ করবেন না, ভুল মন্তব্য করবেন না। শেখ হাসিনা দেশে ফিরে আসবে যদি আল্লাহ ওনাকে সুস্থ রাখেন, এটাও সত্য। আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে, এটাও সত্য। এবং আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে, এটাও সত্য। তাই যারা মানেন না তারা চুপ থাকেন, অন্তত উল্টাপাল্টা কমেন্ট করে যারা বুঝে তাদেরকে হতাশাগ্রস্ত করবেন না, তাদেরকে ডিমোটিভেট করবেন না। বুঝতে পেরেছেন? রাজনীতি করলে অনেক কিছু বুঝতে হবে। এটা যদি এখনো না বুঝেন, তাহলে আপনাদেরকে আমি বারবার বুঝতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, হয়তোবা তাদের কিছু ভুল হতেই পারে, তারা হয়তোবা কিছু বাড়িয়ে বলতেও পারে, কিন্তু সেটাকে পজিটিভ সাইন হিসেবে দেখে আপনাকে সমর্থন জানাতে হবে। আপনারা মনে করেন আমাদের কারণে নাকি দলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আরে ভাই, আমাদের কারণে দল এখনো টিকে আছে, কিসের ক্ষতি হয়ে যাচ্ছে? আমরা এত বছর ধরে কথা বলতেছি, জীবনে রিস্ক নিয়ে জেল খেটেছি, হত্যা মামলার শিকার হয়েছি, আমরা কথা বলছি বিদায় দল এখনো টিকে আছে। যারা প্রতিহিংসা করেন তারা এই সকল কথা বলেন, যারা দলের ক্ষতি চান, তারা দলের ক্ষতি করেছেন, দল ক্ষমতা থাকা অবস্থায় এখনো করছেন, তারা এই সকল কথা বলেন। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। তাই সমর্থন জানাতে না পারলে অন্তত বিরোধিতা করিয়েন না যারা এখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। সত্য হোক মিথ্যা হোক, কিছু 19-20 হবেই ভিডিও করতে গেলে, কারণ আমরা নবী রাসূল না, এটা মাথায় রাখবেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।